মানে জামাতের তো বিরাট হাইপ তৈরি হয়েছে, ওনারাই তৈরি করেছেন এটা, ওনারা নিজের তৈরি করা হাইপে এখন নিজেরা বিপদে পড়ে গেছেন। আপনি যখন এমন হাইপ তৈরি করলেন যে আমি সম্ভবত সবচেয়ে বড় দল, আমি নির্বাচন দিলেই জিতে যাব, ডাকসুতে জিতে গেছি, জাকসুতে জিতে গেছি, বিরাট ব্যবধানে জিতে গেছি, অনলাইন যত পোল হয়, আমি আপনাকেও বলছি, আপনি যদি একটা পোল দেন নিজে করেন 48 ঘন্টা সময় দিয়ে দেখবেন জামাত বিএনপি 3 গুণ ভোট পেয়েছে। আগামী নির্বাচনে যদি জামাত 20 সিট পায়, 25 সিট পায়, এই হাইপের পর তার নির্বাচন এরকম হলে তিনি রাজনীতি তারা ঠিকমতো করতে পারবে না। আজকের একটি সমীক্ষা সেখানে বলছে যে ৬৮.২% লোক আসলে জানে না পিআর পদ্ধতিটা আসলে কি। তরুণদের মধ্যে ৬৭% অনিশ্চিত যে কাকে ভোট দেবে। তার মধ্যে নানা ধরনের এইসব বিষয়গুলো তো আছেই, যেগুলো নিয়ে আমাদের দর্শক এতক্ষণ প্রশ্ন করলেন। আসলে নির্বাচনটা কতটা সুষ্ঠু হতে যাচ্ছে বা কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে সবকিছু মিলিয়ে? পিআর কখনো গণভোট আগে হতে হবে, জামাত করছে এই কথাগুলো বলছে। এখন জামাতের সমস্যাটা কি আমি ব্যক্তিগতভাবে মনে করি, ইনফ্যাক্ট বিএনপির মহাসচিব ইন্ডিয়ান একটা পত্রিকাতে একটা ইন্টারভিউতে বলেছেন বলে তারা বলছেন, কিন্তু যেহেতু উনি অস্বীকার করছেন আমরা ওইটাকে গ্রহণ করছি না, কিন্তু তিনি একটা বক্তব্য দিয়েছেন সেটা আমি বহুদিন থেকে বলছি, সেটাও জামাত আসলে বিএনপির কাছে কিছু সিট নেগোশিয়েট করতে চায়। ওই বক্তব্য তো ওই ইন্টারভিউতে একটা সংখ্যা আছে, আমি সেই সংখ্যার দিকে যাচ্ছি না। সমস্যাটা কোন জায়গায়, মানে জামাতের তো বিরাট হাইপ তৈরি হয়েছে, ওনারাই তৈরি করেছেন এটা, ওনারা নিজের তৈরি করা হাইপে এখন নিজেরা বিপদে পড়ে গেছেন। আপনি যখন এমন হাইপ তৈরি করলেন যে আমি সম্ভবত সবচেয়ে বড় দল, আমি নির্বাচন দিলেই জিতে যাব, ডাকসুতে জিতে গেছি, জাকসুতে জিতে গেছি, বিরাট ব্যবধানে জিতে গেছি, অনলাইন যত পোল হয়, আমি আপনাকেও বলছি, আপনি যদি একটা পোল দেন নিজে করেন 48 ঘন্টা সময় দিয়ে দেখবেন জামাত বিএনপি 3 গুণ ভোট পেয়েছে। তো তারা এই হাইপ তাদের জন্য তৈরি করছে। এখন আগামী নির্বাচনে যদি জামাত 20 সিট পায়, 25 সিট পায়, এই হাইপের পর তার নির্বাচন এরকম হলে তিনি রাজনীতি তারা ঠিকমতো করতে পারবে না। সেই কারণে আসলে তারা একটা নেগোসিয়েশন চায় বলে আমি খুব সিরিয়াসলি মনে করি। সিট এমনকি সরকারেও থাকতে চায়, কারণ তারা তো সরকারে থাকার মজা এর মধ্যে পেলেন, ওনারা কিন্তু অনেক রকম ক্ষমতা চর্চা করতে পেরেছেন অনেক পজিশনে। আমরা মানে ইনফর্মালি জানি কে কে আসলে ওনাদের দিক থেকে, বিএনপির সাথে রিলেটেড লোকজন ও প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে, এনসিপিও তাদের পছন্দের অনেককে দিয়েছেন, তো তারা সেটাতেও সম্ভবত হিস্সা চাইবেন। মানে একটা আলাপ এরকমভাবে আনার চেষ্টা করা হয়েছে, বিএনপি তো জাতীয় সরকারের কথা বলছে, তাহলে সংসদটাই ওরকম একটা সবাইকে নিয়ে সবাইকে ছাড় দিয়ে ওই ফর্মের একটা সংসদ কেন হবে না? এটা যদি না হয় আসলে এই অস্থিরতা অনিশ্চয়তা কম বেশি চলতেই থাকবে, এমনকি নির্বাচনের পরও চলতে থাকবে। মূল বিষয় আসলে ওই জায়গায়, এবং একটা কথা যখন আপনি নিজের মুখে বলে ফেলতে পারেন না, তখন আপনি নানান রকম ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবেন, বাগড়া দেওয়ার চেষ্টা করবেন। না হলে লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, হ্যাঁ জামাত প্রাচীনকালে বলতো এটা তাদের এজেন্ডাতে ছিল না তা না, কিন্তু এই দীর্ঘ সময় বলেনি, হঠাৎ 2-3 মাস আগে থেকে বললেন তো বললেন, এত সিরিয়াস হয়ে মাঠে নেমে গেলেন, তার মানেটাই হচ্ছে যে তারা আসলে চাইছেন যে আমাকে ডাকো, আমার সাথে কথা বলো, আমার সাথে আলোচনা করেই তোমাকে ঠিক করতে হবে। আমি সিম্পলি তাই বলছি। এখন পর্যন্ত আমরা শিওর না আসলে কি সরকার গঠন হতে যাচ্ছে। জাতীয় সরকারের কথা কিন্তু নানা দিক থেকে আমরা আবারও শুনতে পাচ্ছি। বিএনপি কিন্তু এটা করবে, কিন্তু বিএনপি জামাতকে বাদ দিয়ে এটা করবে। সমস্যা জামাতের তো ওই জায়গায় হয়েছে, বিএনপি অনেক আগেই জানিয়েছে যে সব দল তাদের সাথে যুগপৎ যারা কাজ করেছে, নির্বাচনে যারা জোটে আসবে সবার সাথে তারা সবারকে নিয়ে তারা সরকার গঠন করবে। এটা এখন না, এটা 24-18 সালের পর থেকে যখন ইহা আসছে, মানে কথা ছিল যে জাতীয় সরকার আগে হোক, তখন বিএনপি প্রকাশ্যে বলেছে আমরা জাতীয় সরকার নির্বাচনের পরে করব, কিন্তু জামাত ওটায় থাকবে না।